হ্যালো বন্ধুরা, আপনারা এখন ডিসপ্লেতে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো চিনতে পারছেন অবশ্যই, কিন্তু একটু বড় বড় লাগছে, তাই না? এগুলো মূলত হোটেল রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। আমি কিছুদিন যাবৎ এখন ব্যাঙ্গালোরে আছি, তাই আপনারা সবাই জানেন ব্যাঙ্গালোর মানে ইন্ডাস্ট্রিয়ালের হাব। এখানে বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রিয়াল আছে। তো সেই রকম একটি ইন্ডাস্ট্রিতে আমি প্রবেশ করেছি, যেটি মূলত কিচেন ইকুইপমেন্টের উপরে এরা ডিল করে। এদের কারখানা, নিজস্ব কারখানার মধ্যে এইসব প্রোডাক্টগুলো তৈরি করছে এবং নিয়ে এসে এদের নিজেদের শোরুমে সাজিয়ে রেখেছে। তো আমি এটা কারখানার ভেতরে তো ভিডিও করা সম্ভব হয়নি, আমি এখন এদের শোরুমে ভিডিও করছি। দেখুন বন্ধুরা, কত বড় বড় এইসব জিনিস। এগুলো সব কিন্তু বডিগুলো এসএস স্টিলের তৈরি, এসএস 304 গ্রেডেরই তৈরি। জিন্দাল স্টিলের সিট আসে এখানে, এবং এনারা নিজেদের মেশিনে এগুলোকে বিভিন্ন রকম আকারে বাইন্ডিং করেন এবং নিজস্ব লেজার মেশিন আছে, কাটিং করে এইসব জিনিস কিন্তু তৈরি করছে। এই একটি প্রোডাক্ট দেখুন, এটাকে এনারা বলছেন যে অনিয়ন অ্যান্ড পটেটো বিন, মানে এক সাইডে আলু রাখা যাবে, এক সাইডে পেঁয়াজ রাখা যাবে। এটা মূলত সেই সব দোকানের জন্য তৈরি করা হয়েছে, যেটা দোকানে থাকলে এবারে এই ঢাকনা আছে, ঢাকনা খুলে দিলে নিচটা একটু ঢাল করা আছে। আলু পেঁয়াজগুলো গোল, তো ঢাল হলে গড়িয়ে আসবে, আবার এটা গেটটাকে বন্ধ করে দিলে আবার থেকে যাবে। চারপাশে মোটা স্টিলের জালি দিয়ে তৈরি, চারদিক দিয়ে বাতাস লাগবে, সহজে নষ্ট হবে না। এইসব জিনিসগুলো দেখুন, বিভিন্ন রকম গেটআপে এরা তৈরি করেছে, যার যেমন প্রয়োজন। বা আপনি যদি আপনার মতন করে নকশা দেন, আপনার মতন করে বলেন, এনারা কিন্তু তাও তৈরি করে দেবে। এনাদের নিজস্ব ডিজাইনার আছেন, আপনার কথা শুনে বা আপনার যেমন চাহিদা সেইভাবেই এনারা তৈরি করে দেবে। প্রত্যেকটা নাম লেখা আছে, দেখুন কোনটা কি প্রোডাক্টের নাম। এটা পাস্তা তৈরি করা হয়। বিভিন্ন রকম টাইপের জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। এরা যেহেতু নিজেদের কারখানা, এরা নিজেদের মতন করে বা বিভিন্ন রকম হোটেল রেস্টুরেন্টের চাহিদা অনুযায়ী অর্ডার নিয়ে এরা বানিয়ে দেন। অনেক দূর দূর যায় এই সব কোম্পানি প্রোডাক্ট। আমি নিজে থেকে দেখেছি, কখনো গুজরাট, কোথায় আপনার শিলিগুড়ি, পাঞ্জাব, হরিয়ানা, বিভিন্ন জায়গায় এনাদের প্রোডাক্ট যাচ্ছে, গাড়ি লোড হচ্ছে। কত বড় বড় জিনিস দেখুন, খুব মজবুতি, খুব ভালো মানের প্রোডাক্ট। আমি নিজে ঘুরে দেখলাম, ওই জিন্দালের প্রোডাক্টই ইউজ করে, জিন্দালের স্টিল দিয়ে সব তৈরি করা। এটা ডিশ ওয়াশ তৈরি করেছে, দেখুন। এগুলো মূলত বেকারির জন্য তৈরি করা। কত বড় ওভেনটা দেখুন, মাইক্রো ওভেনটা, বা হোটেলে বিভিন্ন খাবার গরম করে দেওয়ার জন্য। বেকারিতেও যা যা প্রোডাক্ট লাগে, বেকারিতে রুটি তৈরি, কেক তৈরির জন্য যা যা লাগে, এনারা সবই তৈরি করে দেন। দেখুন, কি সুন্দর না প্রোডাক্টগুলো। যারা হোটেল বা রেস্টুরেন্টের ব্যবসা করে তাদের জন্য খুব ভালো এইসব কারখানা। আপনারা যেমন বলবেন তেমন তৈরি করে দেবে। এই প্রোডাক্টটির কথা যে বলেছিলাম, অনিয়ন অ্যান্ড পটেটো বিন, এই ঢাকনা খুলে বস্তা ঢেলে দিল আলু পেঁয়াজ, খুব সহজে পচবেও না, যেহেতু সব দিক দিয়ে বাতাস পাবে, জালি দিয়ে তৈরি, সহজে পচে যাওয়ারও ভয় নেই। এই দরজাটা খুললে গড়িয়ে আসবে, এসে এখানে থাকবে, আবার দোকানের শেষে এইটা লাগিয়ে দিলে থেকে গেল। ওর ওই পাশে ব্রাউন কালার যেটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু তন্দুরি রুটি তৈরি করার জন্য। এই ওর পাশেই আছে, ওটা তন্দুরি রুটি তৈরি করার জন্য।
ভেতরে মাটির ওই যেমন জানলা টাইপের বসানো আছে, আর পুরো পাশের বডিটা স্টিল দিয়ে মোড়ানো, হুইল লাগানো আছে, গড়িয়ে এদিক থেকে ওদিক নিয়ে যাওয়া যাবে। সব কিছু প্রোডাক্ট এখানে সুন্দর করে সাজানো আছে। ওখানে কাস্টমার বসার জায়গা। এই একটা সুন্দর জিনিস দেখুন, এটা তেলে ভাজা তৈরি করার জন্য। আপনারা কি এরকম প্রোডাক্ট কখনো দেখেছেন আগে? যদি দেখে থাকেন কমেন্টে জানাবেন। এটা দেখুন, এটা মূলত অয়েল হিট করার জন্য একটা যন্ত্র বসানো আছে, আর এইখানে অয়েলটা ঢেলে দেওয়া হবে। আর একটা ছাড়া বসানো আছে, যেটা মূলত ভাজাভুজি দিয়ে দিলে ডিপ ফ্রাই হয়ে আবার তুলে নিলে ভাজাগুলো চলে আসবে, তেলের জায়গা থেকে যাবে। মূল এইটাই হচ্ছে যন্ত্র। এটা হচ্ছে অয়েল হিটার। এইটাই অয়েল হিটার। এটা তেলের মধ্যে ডুবে থাকবে। এই বসিয়ে দিল। তবে আশ্চর্য হয়েছি এখানে এই কারখানাগুলো দেখে, যা আমরা কল্পনা করতে পারিনি। এখানে এত কর্মসংস্থান, এত মানুষ বাংলা, বিহার, উড়িষ্যা সমস্ত জায়গা থেকে এসে ছেলেরা কাজকর্ম করছে, উপযুক্ত বেতন পাচ্ছে এবং তাদের সংসার চালাচ্ছে, যা আমাদের বাংলায় কিন্তু ভাবাই যায় না, তাই না? তো বন্ধুরা, আজকে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আজকের মতন এটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।